বন্ধুরা, কলকাতায় কিন্তু অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে। আর আমি এই মুহূর্তে চলে এসে দেখতেই পাচ্ছ আমার মাথার ওপরে ছাতা রয়েছে। চোর বাগানে আমি এই মুহূর্তে চলে এসেছি তাদের পূজা মণ্ডপ প্রস্তুতি তোমাদের দেখাবার জন্য। তো চলো বেশি দেরি করব না, ওনাদের পুজো মণ্ডপ প্রস্তুতিটা আজকে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। তো এই মুহূর্তে চোর বাগান সার্বজনীনের সামনে চলে এসেছি। আর এবছরের ওনাদের পূজা মণ্ডপ এবং যে মাতৃ প্রতিমা দুটোই রয়েছেন সুব্রত মেধাদার করছেন। তো অসাধারণ একটা বিশাল বড় প্যান্ডেল আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। দেখো কি বিশাল বড় একটা প্যান্ডেল এই মুহূর্তে এখানে তৈরি করা হয়েছে চারপাশটা। আর তো এই মুহূর্তে তো বৃষ্টিও পড়ছে। চলো সেটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মুহূর্তে চোরবাগান সার্বজনীনের যে অন্তর্ভাগ সেখানে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছি বাঁশের যে কাজটা আছে সেটা কিন্তু একটা বিশাল কাজ কিন্তু এখানে করা হয়েছে। দেখতেই পাচ্ছ যে বিশাল বড় বাঁশের স্ট্রাকচার অলরেডি করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই জায়গাটাও ঘিরে দেবে। যেটা দেখতে পাচ্ছি এই যে কত বাঁশ এখানে কিন্তু অলরেডি রাখা আছে। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। আর এই সামনেটাও কিন্তু অলরেডি অনেকটা জল জমে আছে। তাও আমি একবার তোমাদের দেখাবার চেষ্টা করব ভেতরে গিয়ে যে কতটা ওনাদের কাজ এগিয়ে গেছে। অনেকটাই কাজ এগিয়ে গেছে। স্ট্রাকচার বলতে অনেকটাই কিন্তু বড় স্ট্রাকচার কিন্তু অলরেডি ওনাদের এখানে হয়ে গেছে। আর এখানে কিন্তু কিছু বাঁশও এসে দেখতে পাচ্ছি রেখে দেওয়া হয়েছে যে বাঁশের কাজের জন্য। দেখো একবার কতটা বড় উঁচু কাজ এখানে কিন্তু অলরেডি হয়েছে। অনেকটাই কিন্তু কাজ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে চোর বাগান সার্বজনীনে কিন্তু হয়ে গেছে। আর এই যে ওপরে ফাঁকা অংশটা দেখছো যে মাথার ওপরে, এটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু ঘিরে ফেলা হবে। ঘিরে ফেলে, কারণ যেহেতু এটা একটা ওপেন কাজ হয়ে থাকে প্রত্যেক বছর, তোমরা সবাই জানো যে ওই ওপরের জায়গাটা ঘিরে না দিলে কিন্তু এই কাজটা কিন্তু করা সম্ভব হবে না। তো এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম চোরবাগানের যে প্যান্ডেলের যে কাজটা হচ্ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে অনেকটাই দেখতে পাচ্ছি যে কাজ এগিয়ে গেছে। আর এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে, সেটাও কিন্তু মানে কিছু না, অনেকটাই কাজ কিন্তু এখনও বাকি আছে। আর এদিকেও কিছু বাঁশ পড়ে আছে, ওদিকেও অনেকগুলো বাঁশ পড়ে আছে, আমি সেটা দেখতে পাচ্ছি। কাজ অনেকটাই বাকি আছে। আর চলো একটু কাছাকাছি গিয়ে তোমাদের দেখাবো যে ওই দিকগুলো কতটা কাজ হয়েছে। এদিকেও কিন্তু অনেক মানে বলতে গেলে এখন বাঁশের কাজ কিন্তু চলছে। আরও অনেক বাঁশ কিন্তু এখানে অলরেডি এসে পড়ে আছে, যেটা দেখতে পাচ্ছি অনেক বাঁশ কিন্তু এসে পড়ে আছে। আর মা থাকেন প্রত্যেকবারের মতো ওই দিকটাতে। ওই দিকটাতে তোমার মা প্রত্যেক বছর থাকে, সেটাও তোমাদের হয়ে থাকে প্যান্ডেলটা যেটা আমরা দেখতে পাই। তো আপাতত এই জায়গাটা কিন্তু আর কিছুদিনের মধ্যে ঘিরে বন্ধ করে দেওয়া হবে, তখন কিন্তু আর ভিডিও করা যাবে না। এই মুহূর্তে যতটা সম্ভব হলো তোমাদের দেখিয়ে দিলাম। পরবর্তীকালে অবশ্যই আর একবার আসবো, তোমাদের সেটাও আমি শেয়ার করে নেব। এই মুহূর্তে কুমোরটুলি পার্কে চলে এসেছি। আর কুমোরটুলি পার্কে দেখো পূজা মণ্ডপটাও কিন্তু অলরেডি বাঁশের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু অলরেডি বানানো হয়েছে। আর ওখানটাকে একটা গোল মতো করা হয়েছে এখান থেকে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে পুরো গ্রাউন্ডটা, দেখো মাঠটা পুরো জলে ভরে গেছে। তো এখনও কিছুই কাজ হয়নি, এখন অনেকটা কাজ বাকি আছে। তো যখন কাজ আরও এগাবে, যদি প্রস্তুতি হয় আবার তোমাদের এসে প্রস্তুতিটা দেখাবো। এই মুহূর্তে কিন্তু আপাতত এখানে যে বাঁশের যে স্ট্রাকচারটা হয়েছে দেখা যাচ্ছে মাঝখানে একটা গোল মতো, মানে ওই দিকটা একটা গোল মতো একটা স্ট্রাকচার বানানো হয়েছে। আর ভেতর দিকটা পুরোটাই ফাঁকা আছে এই মুহূর্তে। আর পুরো বাঁশের চারপাশে যেটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু বাঁশের কাজ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এই মুহূর্তে কুমোরটুলি পার্কের কাজ যদিও বা এখনও পুজো 50 দিনের কাছাকাছি বাকি আছে। তো আমার পক্ষে এই মুহূর্তে যতটা দেখানো সম্ভব হলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে কাজ যদিও বা খুব একটা এগায়নি, বাকি আছে। কারণ এরপরে পুরো মণ্ডপটাকে ঘিরে দেওয়া হবে। ঘিরে দেওয়ার পরে তারপরে যে কাজটা হয় সেই কাজটা কিন্তু এখানে করা হবে। তো বন্ধুরা, এই বৃষ্টি মাথায় নিয়ে চোরবাগান এবং কুমোরটুলি পার্ক এই দুটো পুজোর তোমাদের আপডেট দিলাম। কতটা কাজ এগালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।